আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই, আজকে আপনাদের সামনে নতুন জাতের একটি ঘাস নিয়ে কথা বলবো। এই ঘাসটি মূলত জায়ান্ট কিং নামে পরিচিত। আর এটা যেহেতু তাইওয়ান থেকে বাংলাদেশে আনা হয়েছে, সে কারণে কিন্তু এই ঘাসটিকে তাইওয়ান হাইব্রিড বলে ডাকা হয়। দর্শক শ্রোতা, তাইওয়ান হাইব্রিড লিখে সার্চ দিলে হয়তো ইউটিউবে পাবেন কিছু ভিডিও, অনেক বেশি ভিডিও কিন্তু পাবেন না। ঘাসটি যেহেতু একেবারেই নতুন এবং এই ঘাসটি বাংলাদেশে আনা হয়েছে অল্প কিছুদিন হয়েছে, প্রায় 6 থেকে 8 মাসের মতো হবে এই ঘাসটি বাংলাদেশে আনা হয়েছে। বিশেষ করে গুয়াতিমালা ঘাসটি বাংলাদেশে এসেছে আরও 2 বছর আগে। সেই গুয়াতিমালা ঘাসটি এখনও আপনার অ্যাভেলেবেল না। গুয়াতিমালা ঘাসের পরে যেহেতু এই ঘাসটি এসেছে, এই কারণে মূলত এই ঘাসটি অনেক বেশি আলোচনায় আসেনি। তবে এখন যেহেতু গুয়াতিমালা ঘাসটিতে অনেক বেশি সময় লাগে এবং কাটিং জার্মিনেশন গুয়াতিমালাতে কম হচ্ছে, সে কারণে মূলত এই তাইওয়ান ঘাসটি দর্শক এখন অনেকে লাগাচ্ছেন। এবং এই ঘাসটি যেহেতু অল্প সময়ের দর্শক, গুয়াতিমালা ঘাসটি যেমন আপনার সময় বেশি লাগে, আর এই তাইওয়ান ঘাসটি আপনার সময় কম লাগে। দুটি ঘাসই কিন্তু সম্পূর্ণ একেবারে আলাদা। দেখা যায় আপনার এই তাইওয়ান ঘাসটি আপনারা 30 দিন বয়সে কাটতে পারবেন, আর গুয়াতিমালা ঘাসটি আপনার একবার কাটার পরে 3 মাসেরও বেশি সময় লাগে। প্রথমবার কাটিং রোপণ করলে 4 মাস সময় লাগে গুয়াতিমালা, আর তাইওয়ান প্রথম লাগালে আপনি 45 দিনে কাটতে পারবেন, আর একবার কাটলে 30 দিন পর পর কাটতে পারবেন। দর্শক, এত কম সময়ে বাংলাদেশে এর আগে কোনো ঘাসই কিন্তু ছিল না, এই প্রথম কিন্তু এই তাইওয়ান হাইব্রিডটি এসেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি লাগাতে পারেন। পাশাপাশি আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার রয়েছে, জারা ওয়ান হাইব্রিড রয়েছে, এলিফ্যান্ট হাইব্রিড রয়েছে, জাঞ্জিবার রয়েছে, এই তাইওয়ান তো রয়েছে দেখাচ্ছি, এবং গুয়াতিমালা রয়েছে, সবুজ পাকসন, লাল পাকসন। পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট অজানা। দর্শক, A to Z সব ধরনের ঘাসের কাটিং কিন্তু আমাদের কাছে পাবেন। সেক্ষেত্রে আপনার যে ঘাস লাগাতে মন চায় সেই ঘাসের কাটিংই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।